আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। আসলে বন্যা আমাদের দক্ষিণাঞ্চলের সবার জীবনই আসলে বিপর্যস্ত। হ্যাঁ, সবখান থেকে গাছ পড়তে আছে, দেখেন এই। হ্যাঁ, এই আমার পিছনে একটা গাছ পড়ছে। হ্যাঁ, যে যতটুকু পারেন, যেখান থেকে পারেন সবাইকে একটু হেল্প করবেন, পার্শ্ববর্তী সবাইকে। আসলে সবাই মোটামুটি আসলে বিপদগ্রস্ত অবস্থায় আছে। কারো ঘর পাশে গাছ পড়ছে, হ্যাঁ, কারো পাকের ঘর নাই, রান্নার ঘর নাই। হ্যাঁ, আসলে দক্ষিণাঞ্চলে কারো হাড়িতেই বা আসলে আমার মনে হয় আজকে আর রান্না হবে না। কারণ যারা নিম্ন মধ্যবিত্ত তাদের প্রত্যেকের পাকের গাড়ি তলিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কারো লাকড়ি ভিজে গেছে। হ্যাঁ, আর বিশেষ করে দক্ষিণাঞ্চল কলাপাড়া, খেবুপাড়া, গলাচিপা, রাঙ্গাবালি, এদের অবস্থা তো আসলে খুবই করুণ। হ্যাঁ, আমাদের সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে। রাত 8টা থেকে এখন পর্যন্ত আসলে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। এখন দেখেন, এই আমার সামনে একটি তুলো গাছ পড়ছে ঘরের সামনে দিয়ে, আর আর এক ঘরের পাকের ঘরের পাশ দিয়ে পড়ছে। অবশ্য পাকের ঘরটা অল্পের জন্য রক্ষা পেয়েছে, আর যে ঘরের সামনে দিয়ে পড়ছে সেই ঘরটা অল্পের জন্য রক্ষা পেয়েছে, ঘরের উপরে পড়ে নাই। দেখেন, বিশাল এক তুলো গাছ। আল্লাহ রহম করছে ওনাদের সবাইকে, আল্লাহ হেফাজতের মালিক। হ্যাঁ, দেখেন কত বড় একটা গাছ, এটা গাছের সামনের দ্বার। আমি একটু সামনে যাই, এই একটা গাছ দেখেন। হ্যাঁ, আমি একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই আসলে আমাদের এই দক্ষিণাঞ্চলের পরিস্থিতিটা কেমন এখন। আসলে সব বাড়িতে মোটামুটি গাছ এভাবে পড়ছে। হ্যাঁ, কম বেশি সবখানেই পড়ছে। এই দেখেন, এই ঘরের উপরে একটা গাছ পড়ছে। হ্যাঁ, গাছটা অনেক বড়, আমি সামনে দিয়ে দেখাচ্ছি। গাছটা অনেক বড়। এই ঘরে এক মুমূর্ষ রুগী আছে, অসুস্থ। আল্লাহ তাকে অবশ্যই হেফাজত করছে। হ্যাঁ, গাছটা দেখেন, আমি সামনে দিয়ে দেখাইতেছি। গাছটা কত বড়, এই দেখেন অনেক বড় একটা গাছ পড়ছে এখানে। হ্যাঁ, আল্লাহ সবাইকে রহম করেছে। দেখ, আল্লাহ আসলে বিপদ আল্লাহ দেবে, আল্লাহ রক্ষা করবে। আমি এই পেজ দিয়েও গাছটা আসলে দেখাইতেছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই কত বড় একটা গাছ দেখেন, এটা পড়ছে আল্লাহ রহমতে। এটা হচ্ছে আমার বোনের বাসা, আকাশমণি গাছ ভেঙে পড়ছে তার ঘরের উপর, তাদেরকে আল্লাহ রহম করছে।